নমস্কার বন্ধুরা, আমি কাকলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো চিকেন পকোড়া তৈরি করব। চিকেন নিয়েছি, আর এখানে দেখো মশলা নিয়েছি, হলুদ, লবণ, চালের গুঁড়ো, একটা ডিম, আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বেটে নিয়েছি। আর চিকেনগুলো দেখো ছোট ছোট পিস করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি মশলাগুলো, হলুদ, লবণ মিশিয়ে নেব। দেখো মশলাটা আমার মিশানো হয়ে গেছে। এবার একটা কাঁচা ডিম আমি ওই মাংসর মধ্যে দিয়ে দেব। এবার ডিমটা মিশিয়ে নিয়ে আমি অল্প চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি চালের গুঁড়ো দেবো না, তাহলে শক্ত হয়ে যাবে, পকোড়াটা সুন্দর হবে না। এখানে দেখো মিশানো হয়ে গেছে। এবার এক পিস পাতিলেবুর রস দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে পুরো চিকেনটা নরম হয়ে যাবে। চিকেনের ভেতর থেকেও জল বেরিয়ে আসবে, দেখো কত সুন্দর নরম হয়েছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি পকোড়ার আকারে চিকেনগুলো সব ভেজে নেব। অনেকের বাড়িতেই সলিড যে মাংস পিসগুলো হয় সেগুলো খাওয়া হয় না, তোমরা এইভাবে পকোড়া করে খাবে, দেখবে অনেক ভালো লাগে। আর ওই চিকেনের পিসটাও নষ্ট হবে না, খাওয়া হয়ে যাবে। দেখো আমার পকোড়ার আকারে সব পিসগুলো দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে আমি লাল করে ভেজে নেব। এখানে চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো খুব সুন্দর মচমচে হবে, ওর জন্য চালের গুঁড়োটা আমি অ্যাড করেছি। এবার দেখো আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে, দেখো সব পকোড়াগুলোই সুন্দর লাল হয়ে গেছে। তেল ঝরিয়ে দেখো পকোড়াগুলো আমি নামিয়ে নেব। এবার এইভাবে আমি সবটা চিকেনই এইভাবে পকোড়া করে ভেজে নেব। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে দেখো কিষান সসের পাতা নিয়েছি, এবার ছেলেকে খেতে দিয়ে দেব। দেখো কতগুলো পকোড়া হয়েছে, পুরো এক প্লেট। এখানে দেখো ছেলেকে সস দিয়ে দিয়েছি। ছেলে বসে বসে খাচ্ছে, ছেলের সামনের দাঁত নেমে দেখো সাইড দিয়ে খাচ্ছে, বলছে মা খুব সুন্দর হয়েছে, এরকম করে বানিয়ে দেবে। তোমাদের এই পকোড়ার রেসিপিটা কার কার ভালো লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। এবার আমরা দেখো পকোড়াগুলো বসে বসে খেয়ে নিই।